হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সবাই? চলে এসেছি তোমাদের হিরক স্যার, আর তোমরা আছো এখন এইচএম ক্লাসরুমে। তো আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম রেক্টিলিনিয়ার মোশনের ইকুয়েশনগুলো, অর্থাৎ সরলরেখায় সমতরণে গতির যে ইকুয়েশনগুলো সেগুলো আমরা প্রমাণ করেছিলাম। এই ক্লাসে আমরা প্রমাণ করব সেগুলো মেথড অফ ক্যালকুলাস অর্থাৎ কলনবিদ্যার সাহায্যে আমরা ওই ইকুয়েশনগুলো আমরা প্রমাণ করব। তো এই চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকো, যদি আগের ক্লাসগুলো না দেখে থাকো, ডিসক্রিপশন বক্সে আগের ভিডিওগুলোর লিঙ্ক দেওয়া থাকবে, ওগুলো দেখে নাও এবং পরের ক্লাসগুলো পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে নাও। ওকে, চলো শুরু করা যাক তাহলে আজকের ক্লাস। তাহলে প্রথম সূত্র কি ছিল? ভি ইকুয়ালস টু ইউ প্লাস এ টি। তো চলো, যদি এফ ত্বরণ হয় সময় সাপেক্ষে বেগের পরিবর্তনের হার হলো ত্বরণ। তো সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হার কি? সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হার। তো সময় যদি টি সময় হয় এবং বেগের পরিবর্তন যদি ডিভি হয়, তাহলে কি হবে না ডিভি বাই ডিটি, এটাই হচ্ছে ত্বরণ। তাহলে একে লিখতে পারি ডিভি ইকুয়ালস টু এফ ডিটি। ওকে, তাহলে বাই মেথড অফ ক্যালকুলেশন ইন্টিগ্রেশন করে পাই ডিভি ইকুয়ালস টু এফ ডিটি। যেহেতু এফ ধ্রুবক, কারণ সমতরণে চলছে অর্থাৎ এফ ধ্রুবক, এখান থেকে লিখতে পারি বা ভি ইকুয়ালস টু এফ টি প্লাস সি, যেখানে সি হলো সমাকলন ধ্রুবক। তাহলে এইবার দেখা যাক, যখন টি ইকুয়ালস টু 0 অর্থাৎ যাত্রা শুরুর পূর্বে, যখন টি ইকুয়ালস টু 0 তখন ভি কী ছিল না প্রাথমিক বেগ ছিল। তাহলে এখানে যদি বসাই তাহলে ভি ইকুয়ালস টু ইউ এফ ইন্টু 0 প্লাস সি, অর্থাৎ কী পেলাম ইউ ইকুয়ালস টু সি। তাহলে ইউ ইকুয়ালস টু সি, সি ইকুয়ালস টু কত পেলাম ইউ। তাহলে এই সি এর মানটা যদি আমরা এই 1 নম্বর সমীকরণে বসালে কি হবে? ভি সমান এফ টি প্লাস ইউ, অর্থাৎ ভি ইকুয়ালস টু ইউ প্লাস এফ টি। ওকে, আচ্ছা আমরা এফ ইউজ করেছি, তো এফের পরিবর্তে ওটা এ করে দিলে হয়ে যাবে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এ টি। ওকে, এবার আসছি দ্বিতীয় সূত্র, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তো সময় সাপেক্ষে কার হার গতিবেগ? সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তনের হার। ওকে, সরণের হার হলো গতিবেগ। তাহলে গতিবেগ যদি ভি হয়, সরণের পরিবর্তন যদি ডিএস হয়, তাহলে ক্ষুদ্র সময় ডিটির পরিবর্তনে লিখতে পারি ভি ইকুয়ালস টু ডিএস বাই ডিটি। ওকে, বা একে লিখতে পারি ডিএস ইকুয়ালস টু ভি ডিটি, বা একে লিখতে পারি ডিএস ইকুয়ালস টু ভি এর জায়গায় কি লিখতে পারি ইউ প্লাস এ টি ডিটি। এবার সমতরণ এফ, সমতরণ কি এফ, তাহলে এফ ধ্রুবক। এফ যদি ধ্রুবক হয় তাহলে আমরা 1 নম্বরকে সমাকলন করে কি পাবো না ডিএস ইকুয়ালস টু ইউ ডিটি প্লাস এ টি ডিটি। যেহেতু ধ্রুবক ত্বরণ যেহেতু ধ্রুবক, তাই এটা বাইরে থাকবে। বা লিখতে পারি এস ইকুয়ালস টু ইউটি প্লাস এ টি স্কোয়ার বাই 2 প্লাস সি, সমাকলন ধ্রুবক, তাই তো 2 নম্বর। ওকে, এবার দেখো যে যখন সময় টি ইকুয়ালস টু 0 অর্থাৎ প্রথমে টি ইকুয়ালস টু যখন 0 হয়, তখন কি বস্তু কোনোরকম তার সরণ হবে?
টি ইকুয়ালস টু 0 যখন হবে অর্থাৎ গতির প্রাক মুহূর্তে তখন বস্তুর কোনো সরণ হয়নি, অর্থাৎ এস ইকুয়ালস টু 0। তাহলে এই টি ইকুয়ালস টু 0 যদি আমি বসাই, টি ইকুয়ালস টু 0 বসালে কি হবে, এস ইকুয়ালস টু 0 অর্থাৎ 0 সমান টি ইকুয়ালস টু 0 ইউ ইন্টু 0 প্লাস এ বাই 2 ইন্টু 0, কারণ টি স্কোয়ার মানে 0 স্কোয়ার মানে 0 প্লাস সি। তাহলে এখান থেকে কি পাচ্ছি, এইটাও 0 এটাও 0, তাহলে সি ইকুয়ালস টু 0, এখান থেকে পাচ্ছি সি ইকুয়ালস টু 0। সমাকলন ধ্রুবকের মান কত এখানে 0। তাহলে এই মানটা যদি আমরা 2 নম্বর সমীকরণে বসাই কি হবে, এস ইকুয়ালস টু ইউটি প্লাস এ ইন্টু টি স্কোয়ার বাই 2 প্লাস 0, অর্থাৎ কি লিখতে পারি, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। হলো, প্রমাণিত হলো, তাই তো? তো চলো এরপর আসছি নেক্সট 3 নম্বর ইকুয়েশানে। 3 নম্বর ইকুয়েশন কী ছিল মনে আছে, টি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। আচ্ছা, এর আগে আমরা পেয়েছি ত্বরণ পেয়েছি, সময় সাপেক্ষে বেগের পরিবর্তন এফ ইকুয়ালস টু ডিভি ডিটি। তারপরে আমরা পেলাম যে সরণের পরিবর্তন সময়ের সাপেক্ষে বেগ অর্থাৎ ভি ইকুয়ালস টু ডিএস বাই ডিটি। তো এই দুটো আমরা আগে লিখে নিই। আমরা কি কি পেয়েছি, ত্বরণ এ ইকুয়ালস টু ডিভি ডিটি এবং কি পেয়েছি আবার ভি ইকুয়ালস টু ডিএস বাই ডিটি। তাহলে আমরা কি লিখতে পারি, এ ইকুয়ালস টু ডিভি বাই ডিএস ইন্টু ডিএস বাই ডিটি, বা এ ইকুয়ালস টু ডিভি ডিএস ইন্টু ভি, কারণ এটা তো ভি, তাই তো? ওকে, এইবার লিখতে পারি বা ভি ডিভি একদিকে থাকলো আর একদিকে নিয়ে চলে গেলাম এ ডিএস। ওকে, এবার যেহেতু এ ধ্রুবক, ত্বরণ তো ধ্রুবক, তাই তো? সমত্বরণী গতির ক্ষেত্রে আমরা ত্বরণ ধ্রুবক ধরব, যেহেতু এই ইকুয়েশনগুলো সব সমত্বরণে গতিশীল বস্তুর ক্ষেত্রে ধরা হয়েছে। তাহলে এই যদি ধ্রুবক হয় তাহলে 1 নম্বর সমাকলন করে পাই, 1 নম্বর সমাকলন করে কি পাই না, ভি ডিভি ইকুয়ালস টু এ বাইরে থাকবে, তাই তো? এ যেহেতু ধ্রুবক, বা কি পাবো, ভি স্কোয়ার বাই 2 ইকুয়ালস টু এ এস প্লাস সমাকলন ধ্রুবক সি। 2 নম্বর ইকুয়েশন। এবার দেখো যখন টি ইকুয়ালস টু 0 অর্থাৎ বস্তু যখন গতিশীল হচ্ছে তার পূর্ব মুহূর্তে যখন স্থির ছিল, অর্থাৎ স্থির নয়, টি ইকুয়ালস টু 0 যখন গতি শুরু হয়নি, তাহলে টি ইকুয়ালস টু যখন 0 হবে তখন বস্তুটা কি, এটা থাকবে প্রাথমিক বেগ কি, তাই তো? তাহলে লিখতে পারি এখানে ভি ইকুয়ালস টু ইউ, যখন শুরুই হয়নি তার বেগটা কি থাকবে, ইউ। তাহলে টি ইকুয়ালস টু 0 ভি ইকুয়ালস টু ইউ এবং কি না এস ইকুয়ালস টু 0। টি ইকুয়ালস টু 0তে কোনো রকম দূরত্ব অতিক্রম করেনি। ওকে, তাহলে আমরা যদি টি ইকুয়ালস টু 0 এটা বসাই, এই দুটো বসাই 2 নম্বরে বসিয়ে পাই কি হবে না, ভি এর জায়গায় হবে ইউ স্কোয়ার বাই 2 সমান এ ইন্টু 0, এস তো 0 প্লাস সি, বা কি পেলাম, ইউ স্কোয়ার বাই 2 ইকুয়ালস টু সি। সমাকলন ধ্রুবকের মান পেলাম এইটা। তাহলে এইটা আমি 2 নম্বরে বসিয়ে পাই, 2 নম্বরে বসিয়ে কি পাবো, সি এর মান ইউ স্কোয়ার বাই 2, ভি স্কোয়ার বাই 2 ইকুয়ালস টু এ ইন্টু এস প্লাস ইউ স্কোয়ার বাই 2। উভয় পক্ষকে 2 দিয়ে গুণ করি, তাহলে 2 ভি স্কোয়ার ইকুয়ালস টু 2 এ এস প্লাস ইউ স্কোয়ার, উভয় পক্ষে 2 দিয়ে গুণ। অতএব কি পেলাম, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে এটা প্রমাণ হলো, প্রুভড। তো চলো আমরা 3টে ইকুয়েশান আমরা প্রমাণ করলাম কলনবিদ্যার সাহায্যে। যদি বুঝতে পেরে থাকো ক্লাসটা কেমন লাগছে তাহলে একটা ছোট্ট করে লাইক দিয়ে মিষ্টি করে একটা কমেন্ট করো। এরপর আসছি
কয়েকটা প্রবলেমে আমরা এইগুলো রিলেটেড লিনিয়ার মোশন রিলেটেড কয়েকটা প্রবলেমে আমরা দেখে নিই। তাহলে প্রথম প্রবলেম কি না, একটা ব্যক্তি ট্রেনের দরজা থেকে 9 মিটার দূরে, তখন ট্রেনটা ছাড়া শুরু হলো। ট্রেনটার ত্বরণ কত না 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার ব্যক্তিটা ছোটা শুরু করলো। ছোটা শুরু করার 3 সেকেন্ড পরে গিয়ে ও ট্রেনটা ধরতে সমর্থ হলো। তাহলে ওই ব্যক্তির ত্বরণ নির্ণয় করতে হবে। যেহেতু ব্যক্তিটা ট্রেনের পেছন থেকে ছোটা শুরু করে ট্রেনটা ধরেছে, তাহলে অর্থাৎ এটা আগে বুঝে নিতে হবে যে ট্রেনের থেকে ওই ব্যক্তির ত্বরণ বেশি হবে। এবার সেটা কত বেশি হবে বের করতে হবে। দেখো, ধরে নিলাম ট্রেনটা এই জায়গা থেকে ছাড়া শুরু করলো। ট্রেনের ত্বরণ কত না 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ট্রেনের প্রাথমিক গতিবেগ u=0। ঠিক এই এতটা দূরত্ব 9 মিটার পেছন থেকে এই ব্যক্তি ছোটা শুরু করলো। ব্যক্তিরও প্রাথমিক বেগ 0 u ড্যাশড, এবং বলেছে যে ব্যক্তিটা 3 সেকেন্ড পরে ও একে ধরে ফেলবে। তাহলে ব্যক্তিটা এখান থেকে 3 সেকেন্ড পরে যদি এই জায়গায় আসে, তাহলে এইখানে এলে ও ট্রেনটাকে এখানে ধরবে। তাহলে আমাকে একটা জিনিস দেখো, এই ধরি ব্যক্তির ত্বরণ এ ড্যাশড, ওকে, এ ড্যাশড। তাহলে 3 সেকেন্ডে ব্যক্তি কত যাবে, ব্যক্তির সরণ কত হবে, ব্যক্তির সরণ কত হবে? আমরা যদি এস ড্যাশড ধরি, এস ইকুয়ালস টু ইউ ইন্টু টি, ইউ ড্যাশড প্লাস হাফ এ টি স্কোয়ার। আচ্ছা, এর প্রাথমিক বেগ কত ইউ ড্যাশড 0, তাহলে এটা 0 প্লাস হাফ ইন্টু এ, আমাকে বের করতে হবে এ ড্যাশড, প্লাস টি স্কোয়ার মানে 3 সেকেন্ড, 3-এর স্কোয়ার এত মিটার। তাহলে বলতে পারি 3 তিরিক্ষে 9, তাহলে 9-এর 2 এস ড্যাশড ইকুয়াল টু 9-এর 2 এ ড্যাশড মিটার, ওকে, 1 নম্বর। এবার 3 সেকেন্ডে ট্রেনের সরণ কতটা হয়েছে? ট্রেন তো 9 মিটার এগিয়েই ছিল, আর কতটা সরণ হয়েছে? এস যদি ধরি, এখান থেকে এই সরণ কতটা হয়েছে 3 সেকেন্ডে? 3 সেকেন্ডে কত হবে না হাফ ইউ ইন্টু টি প্লাস হাফ, ও ত্বরণ কত 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ 2 আর কত সেকেন্ড পরে না 3 সেকেন্ড মিটার। আচ্ছা, এই ইউ এরও প্রাথমিক বেগ কত 0, ট্রেন স্থির অবস্থা থেকে শুরু হয়েছে, তাহলে 0 প্লাস কত হবে 9, বা এস ইকুয়ালস টু 9 মিটার। তাহলে আমরা কি লিখতে পারি? এটাও 9 মিটার গিয়েছে। তাহলে 9 মিটার পেছন থেকে শুরু করেছিল, আরও 9 মিটার গিয়েছে 3 সেকেন্ডে। তাহলে টোটাল ট্রেনটার সরণ কত হলো? ট্রেনের মোট সরণ কত? মোট সরণ 3 সেকেন্ডের মধ্যে না 9 প্লাস 9 মিটার, অর্থাৎ 18 মিটার। আর 3 সেকেন্ডে এ কতটা গিয়েছে? 3 সেকেন্ডে এই ব্যক্তির সরণ কতটা হয়েছে? 9-এর 2 এ ড্যাশড। ব্যক্তির সরণ হয়েছে কত? 9-এর 2 এ ড্যাশড মিটার ত্বরণ। তাহলে বলতে পারি অতএব 9-এর 2 এ ড্যাশড ইকুয়ালস টু 18, ওকে, বা এ ড্যাশড ইকুয়ালস টু 6/9, অতএব এ ড্যাশড ইকুয়ালস টু 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দিস ইজ দ্য অ্যান্সার। তাহলে প্রথমে বলেছিলাম এর ত্বরণ ট্রেনের থেকে বেশি হবে, তাহলে ট্রেনের 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ছিল, এর কত হলো 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো একটি কণা 12 সেকেন্ডে অর্থাৎ 12 সেকেন্ডে 66তম এবং 16 সেকেন্ডে অর্থাৎ 16তম সেকেন্ডে 82 সেন্টিমিটার, 12 সেকেন্ডে অর্থাৎ 12তম সেকেন্ডে 66 সেন্টিমিটার এবং 16 সেকেন্ডে অর্থাৎ 16তম সেকেন্ডে 82 সেন্টিমিটার অতিক্রম করছে। তাহলে বলেছে যে প্রথম 10 সেকেন্ডে কণাটি অতিক্রান্ত দূরত্ব কত হবে। আচ্ছা দেখো, যদি কণাটার প্রাথমিক বেগ ইউ এবং ত্বরণ যদি এ হয়, তাহলে টি-তম সেকেন্ডে, মনে আছে
এর আগেরটাতে আমরা প্রমাণ করেছি, আগের ক্লাসে আমরা প্রমাণ করেছি, যারা দেখোনি তারা দেখে নেবে, আগের ক্লাসটা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। টিতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এস টি ইকুয়ালস টু কি ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস ওয়ান। তাহলে আমরা বলতে পারি এস 12 12তম সেকেন্ডে কত হবে ইউ প্লাস হাফ এ, তাহলে 2 ইন্টু 12 তাহলে 24 মাইনাস 1, অর্থাৎ লিখতে পারি ইউ প্লাস কত হবে 24 মাইনাস 1 23, 23 বাই ডিভাইডেড বাই 2a, এবং এস 16 ইকুয়ালস টু ইউ প্লাস হাফ এ ইন্টু 2 ইন্টু 16 32 মাইনাস 1, তাহলে ইউ প্লাস 32 মাইনাস 1 31, 31 বাই 2 ইন্টু এ। এবং এখান থেকে বলতে পারি 12তম সেকেন্ডে কত গিয়েছে 66 সেন্টিমিটার, তাহলে এখান থেকে বলা যায় ইউ প্লাস 23 বাই 2a ইকুয়ালস টু 66 এক নম্বর, এবং এখান থেকে বলা যায় ইউ প্লাস 31 বাই 2a ইকুয়ালস টু 82 2 নম্বর। এবার দেখো এই দুটো সমীকরণ সমাধান করে আমরা কি পাবো। তাহলে 1 নম্বরে আমি ইউর জায়গায় এখানে 2 নম্বরে কি পাবো ইউ ইকুয়ালস টু 82 মাইনাস 31 বাই 2a, তো এই মানটাকে আমি এই জায়গাতে বসাচ্ছি। তাহলে ইউ ইকুয়ালস টু 82 মাইনাস 31 বাই 2a, এটাকে আমি এই 1 নম্বরে ইউর জায়গায় বসাচ্ছি। বসালে কি হবে 82 মাইনাস 31 বাই 2a প্লাস 23 বাই 2a ইকুয়ালস টু 66। ওকে, বা লিখতে পারি 31 বাই 2 প্লাস 23 বাই 2 মাইনাস অফ 31 বাই 2 মাইনাস 23 বাই 2a ইকুয়ালস টু 66 মাইনাস 82, বা 31 মাইনাস 23 কত হবে 8 বাই 2a মাইনাস এদিকে মাইনাসে মাইনাসে চলে গেল, কারণ 66 মাইনাস 82 কত হবে এটা মাইনাস 16, তাহলে মাইনাস 16 মাইনাস চলে গেল 16, বা এখান থেকে আমরা পাবো 4। তাহলে অতএব কি পেলাম a ইকুয়ালস টু 4 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এর মান যদি আমরা এখানে বসাই 1 নম্বরে বসাই কি পাবো ইউ প্লাস 23 বাই 2 ইন্টু 4 ইকুয়ালস টু 66, এটা কত হবে 23 ইন্টু 2 46, তাহলে ইউ ইকুয়ালস টু 66 মাইনাস 46, অতএব ইউ ইকুয়ালস টু 20 সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স। এটা প্রাথমিক বেগ। তাহলে এবার কি ছিল বলেছি যে 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত হবে। তাহলে আমরা কি পেলাম এখানে না a ইকুয়ালস টু 4 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার এবং ইউ ইকুয়ালস টু 20 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে এবার 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত হবে। 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব প্রথম 10 সেকেন্ডে, তাহলে প্রথম 10 সেকেন্ডে যদি হয় তাহলে প্রাথমিক বেগ এখানে দরকার, প্রাথমিক বেগ আমরা পেয়েছি 20 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে এস ইকুয়ালস টু আমরা সূত্র জানি ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার 10 সেকেন্ডে, তাহলে এখানে এস ইকুয়ালস টু ইউ 20 ইন্টু 10 প্লাস হাফ ইন্টু এ ইকুয়ালস টু 4 টি স্কোয়ার মানে 10 স্কোয়ার ইন্টু সেন্টিমিটার, বা এস ইকুয়ালস টু 200 প্লাস 2 ইন্টু 10 ইন্টু 10 100 সেন্টিমিটার, বা এস ইকুয়ালস টু 200 প্লাস 200 সেন্টিমিটার, অতএব এস ইকুয়ালস টু 400 সেন্টিমিটার। তো আশা করি সবাই ক্লাসটা বুঝতে পেরেছো। এরপর আমরা আলোচনা করব সরণ সময় লেখচিত্র, বেগ সময় লেখচিত্র, লেখচিত্রের তাৎপর্য। তো দেখা হচ্ছে আগামী ক্লাসে। পরবর্তী ক্লাসে আবার সবাই উপস্থিত থাকবে। সুস্থ থেকো, ভালো থেকো।